তো বন্ধুরা, এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকায় এই ভোটাররা বাদ যাবেই এমনটা জানিয়ে দিল নির্বাচন কমিশন। সেই সঙ্গে ইতিমধ্যে বিএলও অ্যাপে একটি নতুন অপশানও যুক্ত করা হয়েছে। এবার বিএলওদেরও কিন্তু এই কাজটা করার নির্দেশ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে নির্বাচন কমিশনের তরফ থেকে সেই নিয়ে কি জানানো হয়েছে সমস্তটাই বলে দেব এই ভিডিওতে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন। তো চলুন ভিডিও শুরু করি। তো বন্ধুরা, ইতিমধ্যে যে হিয়ারিংয়ের প্রক্রিয়া চলছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, এই হিয়ারিং প্রক্রিয়ায় ইআরও এবং এইআরও, সেই সঙ্গে মাইক্রো অবজারভার এবং বিএলওরাও থাকছেন। আপনার জেলায় যে বিএলও কিন্তু এই জায়গায় সেও উপস্থিত রয়েছেন। এবার কিন্তু বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে। এবার বিএলও অ্যাপে নতুন একটি অপশানও যুক্ত করা হয়েছে। এই অপশানের মাধ্যমে এবার বিএলওরা একটি কাজ করবে। তো কোন কাজটি করবে সেটা জেনে নেব। এরপর এসআইআরের যে চূড়ান্ত তালিকা, কোন কোন নাম বাতিল করা হয়েছে, অর্থাৎ এসআইআরের চূড়ান্ত তালিকায় কোন কোন ভোটারের নাম বাতিল করা হয়েছে, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে বলে দেব। তো বন্ধুরা, এই মুহূর্তে বিএলও অ্যাপে যে নতুন অপশানটা যুক্ত করা হয়েছে সেটা হলো আপলোড হিয়ারিং ফটো অ্যান্ড অ্যাটেন্ডেন্স। অর্থাৎ এই যে অপশানটা রয়েছে, তো এই অপশানে যখনই ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথেই আপনি যে হিয়ারিংয়ে উপস্থিত হলেন সেটার জন্য যে তথ্য সেটা তাদের দিতে হবে। অর্থাৎ আপনি যে হিয়ারিংয়ে উপস্থিত হলেন সেটা কিন্তু বিএলওদের এই অপশানে কিন্তু ক্লিক করে তাদের দিতে হবে। পাশাপাশি গ্রুপের একটি ফটো, অর্থাৎ আপনার যে হিয়ারিং নিচ্ছে যে অফিসার, সেটা ইআরও হতে পারে বা এইআরও হলেও তাদের এই গ্রুপ ফটো কিন্তু এখানে আপলোড করতে হবে বিএলওদের। বর্তমানে এটা জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তো নির্বাচন কমিশনের এই হিয়ারিং নিয়ে যেমন একের পর এক উদ্যোগ নেওয়া হচ্ছে, তেমনই একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে আরও স্পেশাল অবজারভার নিয়োগ করা হয়েছে, যারা সুপার চেঞ্জ প্রসেসটা করবে। অর্থাৎ আপনি হিয়ারিংয়ে যাওয়ার পর আপনার নথিগুলি উপযুক্ত কিনা সেটা চেক করবেন বিশেষ অপর্যবেক্ষণ দলরা। এবং তারপর তারা যদি মনে করেন যে আপনি বৈধ নাগরিক, তাহলেই কিন্তু আপনার নাম নতুন এসআইআর তালিকায় উঠবে, না হলে কিন্তু উঠবে না। এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে বর্তমানে নির্বাচন কমিশন। অর্থাৎ নতুন করে যে স্পেশাল অবজারভারদের নিয়োগ করা হয়েছে, তারাই কিন্তু আপনার সমস্ত ডকুমেন্টস পর্যবেক্ষণ করবে। তারপর তারা যদি মনে করে যে আপনি বৈধ নাগরিক, তাহলে কিন্তু আপনার নাম নতুন এসআইআর তালিকায় উঠবে, এমনটাই নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে। তো এবার চলুন দেখে নিই যে ইতিমধ্যে চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে কী আপডেট জানা যাচ্ছে। তো বন্ধুরা, বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়াতে নির্বাচন কমিশনের নির্ধারিত নথি ছাড়া অন্য কাগজ জমা দেওয়ার ভোটারদের নাম কিন্তু চূড়ান্ত তালিকা থেকে বাদ যাবে বলে জানানো হয়েছে। প্রথমেই বলা হয়েছে, কমিশন সূত্রে খবর, যেসব ভোটার শুনানিতে ডাক পেয়ে নির্দিষ্ট নথির বদলে অন্য কোনো নথি জমা দিয়েছেন, তাদেরও চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে। কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী এমনই ভোটারের সংখ্যা কিন্তু ইতিমধ্যেই কয়েক লক্ষ ছাড়িয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন, কমিশন নির্ধারিত যে সমস্ত নথি রয়েছে, সেই সমস্ত নথির বাইরে যারা অন্য কোনো নথি দিয়েছেন, ধরুন ব্যাংকের পাসবই, জব কার্ড, রেশন কার্ড, এই সমস্ত ডকুমেন্টস যারা দিয়েছেন, অনেকে গ্যাসের বই দিয়েছেন, এই সমস্ত ডকুমেন্টস যারা দিয়েছেন তাদের কিন্তু নাম ফাইনাল ভোটার লিস্ট থেকে বাদ যাবে, এমনটাই নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে যেসব নির্বাচন কমিশনের আধিকারিক এই ধরনের নথি গ্রহণ করে অনলাইনে আপলোড করেছে, তাদেরও একটি আলাদা লিস্ট তৈরি করেছে। দায়িত্বে গাফিলতি এবং বিধিভঙ্গের প্রমাণ মিললে সেই আধিকারিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে কমিশন সূত্রে খবর। অর্থাৎ যে সমস্ত কমিশনের আধিকারিকরা এই ধরনের নথি গ্রহণ করে অনলাইনে আপলোড করেছে, অর্থাৎ যে সমস্ত নথি গ্রহণযোগ্য নয় সেই সমস্ত নথি তারা নিয়ে কিন্তু অনলাইনে আপলোড করেছে, তাদেরও কিন্তু একটি লিস্ট তৈরি করেছে। দায়িত্বে গাফিলতি এবং বিধিভঙ্গের প্রমাণ মিললে সেই আধিকারিকের বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন, এটাও কিন্তু জানানো হয়েছে। এরপর বলা হয়েছে, নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকার নির্ভুলতা বজায় রাখতে নির্ধারিত নথি যাচাই খুবই গুরুত্বপূর্ণ। নিয়মের বাইরে অন্য কোনো নথি জমা পড়লে তা গ্রহণ করা হবে না বলে স্পষ্ট জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, যেসব ভোটার হিয়ারিংয়ে গিয়ে নির্দিষ্ট নথির বদলে অন্য কোনো নথি জমা দিয়েছেন, তাদের তালিকা যুক্ত করা হবে না। অর্থাৎ তাদের নাম কিন্তু তালিকায় যুক্ত করা হবে না। নির্বাচন কমিশনের তালিকা ইতিমধ্যেই এই ধরনের ভোটার কয়েক লক্ষ। অর্থাৎ বুঝতেই পারছেন, অনেক ভোটার কিন্তু নির্বাচন কমিশনের যে সমস্ত নথি রয়েছে সেই নথির বাইরেও কিন্তু অনেক নথি দিয়েছেন।
13টি নথি যে ধার্য করা হয়েছে সেই নথির বাইরে অন্যান্য নথি কিন্তু তারা হিয়ারিংয়ে গিয়ে জমা দিয়েছেন। 1/7/1987 সালের আগে যদি আপনাদের কোনো ব্যাংকের পাসবই থাকে, LICর কোনো কাগজ থাকে, সেগুলি কিন্তু আপনারা দিতে পারেন। কিন্তু অনেক ভোটার বর্তমানে নতুন ব্যাংকের পাসবই নথি হিসাবে জমা দিয়েছেন। অনেকে ভোটার কার্ড দিয়েছেন, রেশন কার্ড দিয়েছেন, জব কার্ড দিয়েছেন। তো এই সমস্ত কার্ড যারা দিয়েছেন তাদের নাম কিন্তু ফাইনাল ভোটার লিস্ট থেকে বাদ চলে যাবে, এমনটাই কমিশন সূত্রে জানানো হয়েছে। কমিশন যে 13টি নথি দিয়েছে সেই নথির মধ্যেই আপনাদের কিন্তু জমা করতে হবে। হ্যাঁ, অবশ্যই আধার কার্ডের কথা কমিশন জানিয়েছে, তবে শুধু আধার কার্ড দিলে হবে না, আধার কার্ডকে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে দিতে হবে। আধার কার্ডের সঙ্গে অন্য নথিও কিন্তু আপনাদের জমা দিতে হবে, তা না হলে কিন্তু আপনাদের নাম ফাইনাল ভোটার লিস্ট থেকে বাদ চলে যেতে পারে। তো আমি আপনাদের আগেও ভিডিওতে জানিয়েছিলাম যে আপনার বয়স আপনার বাবা মায়ের বয়সের পার্থক্য 15 বছরের কম, আবার অনেকের বেশি। তো যাদের এই রকম সমস্যা হয়েছে বা অনেকের নাম পদবি ভুলের জন্য হিয়ারিংয়ে ডাকা হয়েছে, তাদের অবশ্যই সেই সমস্ত নথিগুলো নিয়ে যেতে হবে, যেগুলি আমি আপনাদের আগেও ভিডিওতে বলেছিলাম। উপযুক্ত নথি নিয়ে গেলেই কিন্তু তবেই আপনাদের নাম নতুন SIR তালিকায় উঠবে। আপনাকে কী জন্য ডাকা হয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনারা জানতে পারছেন, যে তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন সেখান থেকে। তো সেই জন্য কি উপযুক্ত ডকুমেন্টস লাগবে সেটাও কিন্তু আপনারা জানতে পেরেছিলেন আমাদের এই চ্যানেল থেকে। আমি আপনাদের আগেও বলেছিলাম যে এই কারণে কিন্তু এই সমস্ত নথিগুলি নিয়ে যেতে হবে। তো যদি আপনারা সেই সমস্ত নথি জমা দিয়ে থাকেন তাহলে আপনাদের নাম নতুন SIR তালিকায় তুলতে কোনো অসুবিধা হবে না। কিন্তু যে সমস্ত নথি গ্রহণযোগ্য নয় সেই সমস্ত নথি যদি আপনারা দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের নাম নতুন SIR তালিকা থেকে বাদ চলে যাবে। যে সমস্ত ভোটার আনম্যাপড, অর্থাৎ আনম্যাপড ভোটারদের কিন্তু 13টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিলেই হয়ে যাবে। কিন্তু যারা লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারের ভোটার, তাদের কি সমস্যা রয়েছে, তাদের কিন্তু অবশ্যই উপযুক্ত ডকুমেন্টস দেখাতে হবে, তা না হলে কিন্তু সমস্যা হতে পারে, আপনার নাম নতুন SIR তালিকায় না উঠতে পারে। তো সেই জন্য উপযুক্ত নথি অবশ্যই আপনাদের জমা দিতে হবে, যে কী কারণে আপনাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। কোনো জাল বা কোনো ডুপ্লিকেট নথি জমা দিলে কিন্তু হবে না, যদি সেটা ধরা পড়ে তাহলে আপনার নাম কিন্তু বাতিল করে দেওয়া হবে। তো সেই জন্যই উপযুক্ত ডকুমেন্টস আপনাদের অবশ্যই হিয়ারিং কেন্দ্রে নিয়ে যেতে হবে এবং আপনাদের জমা করতে হবে। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।